ওকে, সো আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি। ধরেন আপনাকে যে লিঙ্কটা দিচ্ছি গিটহাবে, সেই লিঙ্ক দিয়ে আপনি এটাতে এই পেজে আসবেন। এসে এখানে যে কোড, এই যে কোডের এই লিঙ্কটাকে কপি করে নেবেন, https, এই দেখেন এখানে ক্লোন লেখা আছে, https দেন এটা, অথবা ডাউনলোড করে আপনি ওখানে আনজিপ করে নিতে পারেন। ঠিক আছে, করার পরে আপনি একটা প্রজেক্ট ফোল্ডার ওপেন করবেন। ওপেন করে টার্মিনালে যাবেন, টার্মিনালে গিয়ে অথবা নতুন একটা ফোল্ডার ওপেন করবেন। আমি আবার দেখাই দিচ্ছি, সরি। ধরেন এই যে জেএস কোর্স নামে একটা ফোল্ডার, এখানে আমি আরেকটা ফোল্ডার ওপেন করছি, নিউ ফোল্ডার জেএস, শুধু জেএস দিলাম এখানে। হ্যাঁ, বাট কে যেন আপনার জয়েন করতে চাচ্ছে, দেখি। ওকে, সো কোথায় ছিলাম? এখানে, সরি, এখানে। হ্যাঁ, সো জেএস নামে একটা ফোল্ডার করলাম, এর ভিতরে যাব, এর ভিতরে গিয়ে আমি ওপেন ইন টার্মিনাল দিলাম, দিয়ে আমি এখানে কোড ডট দিয়ে এন্টার দিলে আমার কিন্তু ভিএস কোডটা এই ফোল্ডারে ওপেন হয়ে যাবে। দেন ওপেন হয়ে গেলে এখানে আমি যে ভিএস কোড ওপেন হয়ে গেছে এই ফোল্ডারের ভিতরে, আমি এখানে এখন টার্মিনালটা ওপেন করে নিব। আমার কোড হয়ে গেছে কতগুলো, আমি এগুলোকে কেটে দিতে পারি। ঠিক আছে, সো দেন এখানে আমি এটাকে ওপেন করে নিলাম, এখান থেকে টার্মিনালটা আমি ওপেন করে নিব। ঠিক আছে, টার্মিনালটা ওপেন করে নিলাম, দেন গেট ক্লোন, ঠিক আছে, দেন এন্টার দিলে আমার এখানে ফাইলসগুলো সব ক্লোন হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, দেন যে কোনো একটা ফোল্ডারে গিয়ে আমি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার, সো আমি লাইভ করতে পারতেছি, এই যে চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার না? আরেকটা বিষয় ভাইয়া যে আমি যখন গিটহাবে পুশ করব, এটা আমি পারছি না আর কি, যে গিটহাবে পুশ করব তখন সবগুলো ফাইলই কি আমাকে পুশ করতে হবে, নাকি আমি যেগুলো করছি শুধু ওইগুলো করব, যেমন আচ্ছা স্পেসিফিক যে আচ্ছা আচ্ছা, ফাইলগুলো, ঠিক আছে, ওটা বুঝতে একটু পারছি। দেখায় দেন। ধরেন আমার এই ভেরিয়েবলস এর ভিতরে আমি একটা স্মল চেঞ্জ করলাম, ধরেন এখানে একটা এন্টারই দিছি। তো যেহেতু এটা গিটহাবের সাথে কানেক্ট করা আছে, তাই এখানে গ্রিন কালার হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে, দেখেন এখানে যদি আসি, ক্লিক করি, দেখেন এখানে দেখতে পারবো যে আমি কি চেঞ্জ করছি। ঠিক আছে, আর এখানে দেখেন সোর্স কন্ট্রোল যে স্ট্যাবটা আছে, সোর্স কন্ট্রোল ট্যাবের ভিতরে যে আমার যে চেঞ্জটা করছি, এখানে আমাকে বলতেছে কমিট করার জন্য। ঠিক আছে, সো দেন এখানে আমি চলে আসবো, এখানে ধরেন আমি কিছু চেঞ্জ করছি, আপনি একটা ফাইল চেঞ্জ করছেন। ঠিক আছে, আমি কিন্তু শুধু ভেরিয়েবলস এর যে ফাইলটা আছে সেটাই চেঞ্জ করছি। এখানে কিন্তু সেই একটা ফাইলই দেখাচ্ছে, সবগুলো ফাইল কিন্তু দেখাচ্ছে না, চেঞ্জেস। ওকে, এই যে 1। দেন এখানে আমি চলে আসলাম, চলে এসে এখানে আমি এখন নতুন যে চেঞ্জগুলো করছি সেটাকে আমি করব গিট অ্যাড দেন ডট। এই গিট অ্যাড ডট মানে হলো রুট ফোল্ডার, এই রুট ফোল্ডার। ঠিক আছে, সেই রুট ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলের ভিতরে যেটা চেঞ্জ হয়েছে, যতটুকু চেঞ্জ হয়েছে ঠিক ততটুকুই দেখা গেছে, সবগুলো যতগুলো ফাইল চেঞ্জ হবে সবগুলো ফাইলের চেঞ্জেসগুলো চলে যাবে। ঠিক আছে, দেন এন্টার, এন্টার দিলে এখানে বলতেছি নট এ গিট রিপোজিটরি অর নট এনি অফ দ্য প্যারেন্ট ডিরেক্টরিজ। আচ্ছা ঠিক আছে, সো যেহেতু এটা আমি ক্লোন করে নিয়ে আসছি, হ্যাঁ, আচ্ছা সরি, এখানে আমি জেএস ফোল্ডারের ভিতরে আছি, বাট আমার যে ইটা আছে এটা হলো জেএস এর ভিতরে জাভা কোর্স নামে যে ডাইরেক্টরি আছে সেটার ভিতরে আমার ইটা। সো আমি এখানে সিডি দিয়ে জাভা স্ক্রিপ্ট কোর্স এই ফোল্ডারের ভিতরে যাব। দেন এখানে দেখেন জেএস সিডি দিলাম, সিডি দেওয়ার পরে জেএস লিখে যদি স্ল্যাশ দেন তাহলেই কিন্তু আপনার ফোল্ডারের নামটা চলে যাবে। সিডি লিখে ট্যাব দিলে, সিডি লিখে ট্যাব দিলেই কিন্তু আপনার ফোল্ডার নামটা চলে আসবে, সাজেস্ট করবে। দেন এন্টার দিবেন, এন্টার দিলেই ফোল্ডারের ভিতরে ঢুকে যাবেন। সো আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকে গেছি, দেখেন এই জাভাস্ক্রিপ্ট এখানে মেইন লেখা দেখাচ্ছে। এখানে কিন্তু মেইন লেখা দেখাচ্ছিল না, কারণ এটা কিন্তু গিটহাবের আপনার ওই ফোল্ডার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ছিলেন না, এটা আপনার গিটহাবে ছিল না, এটা আপনার গিটহাবে আছে, তাই এর ভিতরে চলে আসলাম। এখন আমি গিট অ্যাড দিলাম ডট, ডট দিলে এই যে এখানে দেখেন সোর্স কন্ট্রোলে এটা স্টেজ হয়ে গেছে, আগে ছিল চেঞ্জেস, এখন হয়ে গেছে স্টেজ চেঞ্জেস, মানে চেঞ্জেসগুলো আমি স্টেজড করছি গিটহাবে। দেন গিট কমিট, আমি করব কমিট যে
স্মল চেঞ্জ আমি লিখে দিলাম। যে চেঞ্জটা করবেন সেটা আপনি এখানে বিস্তারিত লিখে দিবেন। স্মল চেঞ্জ ইন শর্ট, মানে এক লাইনের ভিতর লিখে দেওয়ার চেষ্টা করবেন। স্মল চেঞ্জ লিখে আমি দিয়ে দিলাম। দেখেন এই যে ওয়ান ফাইল চেঞ্জড, ওয়ান ইনসার্টেশন প্লাস, তার মানে একটা ইনসার্ট হয়েছে এবং এটা অ্যাড হয়েছে, ঠিক আছে। সো দেওয়ার পরে এখানে দেখেন আমার এখান থেকে চেঞ্জেস যেটা সেটা চলে গেছে, এখন বলতেছে সিঙ্ক চেঞ্জেস, তার মানে পুশ করতে বলতেছে, ঠিক আছে। তাহলে আমি গেট পুশ দিব, আমার এই চেঞ্জেসটা পুশ হয়ে যাবে গিটহাবে। ভাইয়া যদি এখানে স্মল চেঞ্জেস না হয়, যদি অনেকগুলো চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনি লিখে দিবেন যে আই হ্যাভ চেঞ্জ দিস ফাইল, আই ডিড দিস ওয়ার্ক, মানে আপনি যেটা করছেন সেটা আপনি লিখে দিবেন কমিটে, ঠিক আছে। বা যদি গিট অ্যাড অ্যাড অল দিয়ে দিই বা তাহলে হবে না? না, হবে না। এখানে যেমন জাভাস্ক্রিপ্টে কিছু ফিক্সড ফাংশন আছে, যেমন ম্যাপ, ফিল্টার, তারপরে ধরেন ওই যে কি টু ফিক্সড, টুল, স্ট্রিং, হ্যাঁ, পার্সেন্ট, ওই ফিক্সড ফাংশনগুলোর একটা স্পেসিফিক টাস্ক আছে, তাই না? ওইটাকে আপনি এন্টার দিলে বা ওইটাকে আপনি এক্সিকিউশন করলে একটা স্পেসিফিক টাস্ক হয়। ঠিক যেমন এখানে কিছু ফাংশন তৈরি করে রাখছে গিটহাব, যেমন গিট অ্যাড, গিট ইনিট, গিট পুশ। সো ওই স্পেসিফিক একদম মানে কেস সেন্সিটিভ যে কমান্ডগুলো গিটহাব দিয়ে দিছে, সেই কমান্ডগুলোই আপনি ইউজ করবেন। আপনি যদি গিটহাবের কমান্ডগুলো সম্পর্কে জানতে চান, আপনি এখানে সার্চ দিতে পারেন। রেগুলার ইউজেস দিলাম, রেগুলার ইউসেজ গিটহাব কমান্ড, ঠিক আছে। দিলে এই যে দেখেন গিট অ্যাড, গিট কমিট, গিট স্ট্যাটাস, গিট ব্রাঞ্চ, গিট চেকআউট, গিট ইনিট, গিট পুশ, আচ্ছা গিট পুশ। ভাইয়া, আমি যদি গিটহাবের রিপোজিটরিটা, মানে অনেক সময় হয় না রিপোজিটরি ভুল হয়ে যায়, ওটা ডিলিট করব কি করে? মনে করেন একটা রিপোজিটরি বানাইছি, ওটা আমার ভুল হয়ে গেছে, সো ওইটা পুরোটা আমি ডিলিট করে আরেকটা নতুন করে করব, সো ওটা ডিলিট করব কি করে? আমার কয়েকটা এরকম ভুল হয়েছে কালকে। আচ্ছা, আপনাদের গিটহাবের উপর একটা কমপ্লিট দিবনে, এখানে যদি আপনি ধরেন গিটহাবের রিপোজিটরিটা ডিলিট করতে চান, ধরেন আমার এই রিপোজিটরিটা আমি ভুলে দিয়ে দিছি, ঠিক আছে, ভুলে বানায় ফেলছি, ঠিক আছে। জি। তো আমি এখন সেটিং এ যাব, আগে রিপোতে ঢুকতে হবে, যে রিপোজিটরিটা আপনি ডিলিট করবেন সেই রিপোজিটরি ঢুকতে হবে, দেন ওইখান থেকে এই সিরিয়াল থেকে সেটিং এ যেতে হবে, দেন আপনি একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এই যে দেখেন ডেঞ্জার জোন আছে, ডেঞ্জার জোনের ভিতরে এখানে দেওয়া আছে চেঞ্জ রেসপন্সিবল রিপোজিটরি ভিজিবিলিটি, এটা পাবলিক করা আছে। আমি চাইলে এটাকে পাবলিক থেকে প্রাইভেট করতে পারবো। আমি চাইলে এই যে ডিসেবল ব্রাঞ্চ প্রোটেকশন রুলস, এখানে প্রোটেকশনের যে রুলস গুলো আছে সেগুলোকে ডিসেবল করতে পারবো। ট্রান্সফার ওনারশিপ, আমি চাইলে এই ব্রাঞ্চটা বা এই রিপোজিটরিটা অন্য কারো নামে ট্রান্সফার করে দিতে পারবো, এবং এটা আর্কাইভ করে দিতে পারবো, মানে এটা আর কোনো কাজ হবে না। দেন ডিলিট দিস রিপোজিটরি, আমরা এখানে ডিলিট করে দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। ওকে ভাইয়া, তো থ্যাংক ইউ। ডিলিট আবার ক্লিক করলে এখানে আবার বলবে যে রাইট দিস লাইন, হ্যাঁ, এটাকে আমাকে হয়তো, আচ্ছা এখানে আমাকে কনফার্ম করতে বলছে ডিলিট, আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি, এটাকে ক্লিক করলে আবার হয়তো এই লেখাটা দিয়ে আবার ডিলিটে ক্লিক করা লাগবে, ঠিক আছে। দেন এটা ডিলিট হবে। আর ডিলিট ধরেন আপনি ওখান থেকে করে দিয়েছেন, কিন্তু আপনি গিটহাব রিপোজিটরি ধরেন এই যে আমার ফাইল যেটা একবার হয়েছে বানানো আছে, আমি যদি এখান থেকে যাই, দেখেন এখানে এটা কিন্তু আমার গিটহাব অ্যাড করা আছে, আপনি কিন্তু এটাকে চাইলে আরেকবার অন্য গিটহাবে অ্যাড করতে পারবেন না, আচ্ছা। ঠিক আছে। সো এটা থেকে হ্যাঁ। আপনাকে যেতে হবে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার দিয়ে, আমি প্রজেক্ট ফোল্ডারটা চলে যাই। দেখেন এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এখানে ডট গিট নামে একটা ফোল্ডার আছে, এবং এটা দেখেন ডিম হয়ে আছে, এটা কিন্তু লাইট না এগুলোর মতো ডিম হয়ে আছে, এটা আপনাদের হয়তো নাও দেখা যেতে পারে। তখন এই ভিউ থেকে এখান থেকে শোতে যাবেন, শোতে গিয়ে এই যে হিডেন আইটেমস, এই হিডেন আইটেমসটা চেক করে দিবেন, চেক করে দিলেই আপনি ডট গিট ফোল্ডারটা দেখতে পারবেন। তখন এই ফোল্ডারটা এখান থেকে জাস্ট ডিলিট করে দিতে পারেন। আমি তো এটা ডিলিট করে দিই, সমস্যা নেই, এই যে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তো ডিলিট করে দিলে আপনার গিটহাব এখান থেকে কানেক্টেড ছিল, এখন আর কানেক্টেড নাই। এখন আপনি যদি এখানে আসেন, এখানে এসে দেখবেন যে আপনার এখানে যে এইটা ছিল এটা হ্যাং হয়ে গেছে, কারণ হ্যাঁ। সো এখানে এখন আমার গিটহাব কিন্তু কানেক্ট করা নাই, দেখেন ইনিশিয়ালাইজ রিপোজিটরি বলতেছে, তার মানে যে গিটহাবটা কানেক্ট করা ছিল সেটা কিন্তু আর কানেক্ট করা নাই। এখন আমি যদি টার্মিনালে এসে এখানে একটা এন্টার দেই, অথবা ধরেন কিছু একটা সিডি লিখে এন্টার দিলাম, দেখেন এখন কিন্তু আমার এই যে এটা ছিল মেইন ব্রাঞ্চ, এটা কিন্তু এখন আর নাই। আমি যদি এটাকে কেটে দেই, কেটে দিয়ে নতুন করে টার্মিনাল ওপেন করি, এখন কিন্তু আপনার
জিনিসটা নাই। আমি যদি git init করি তাও কিন্তু হবে না, ঠিক আছে? সো git init করলে হবে, কারণ গিটহাবে আমি ইনিশিয়াল করতেছি। সো গিটহাব থেকে বেসিক্যালি কি হয়েছে, কানেকশনটা নাই, এটাই বলতে চাচ্ছি, ঠিক আছে? সো এখন আপনি চাইলে নতুন গিটহাব রিপোজিটরিতে এই জিনিসটাকে পুশ করতে পারবেন, ঠিক আছে? নতুন গিট রিপোজিটরি ক্রিয়েট করে সেখানে আপনি এটা পুশ করতে পারবেন, সেটা তো আপনারা জানেন, তাই না? জি ভাইয়া জানি, কিন্তু কালকে আমি এরকম ট্রাই করতেছিলাম, তখন মানে ফাইল ধরে ধরে ট্রাই করতেছিলাম একটা একটা করে, কিন্তু ওটা মানে পুরোটাই চলে আসতেছিল। এই জন্য বলছিলাম যে নতুন করে বানায় আমি আবার মানে একটা একটা করে যে ফাইল চুজ করব ওইটাকেই আমি মানে ওইটার চেঞ্জেস গুলো যে আমি পুশ করব, ওইটা আসলে আমি মানে ভাইয়া ওরকম দেখায়নি। কারণ আমরা একটা প্রজেক্ট করছি, নতুন করে করছি, ওটা নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু একটা প্রজেক্টের মধ্যে তৈরি করা প্রজেক্টের মধ্যে ঢুকে ওইটার কিছু কিছু জিনিস চেঞ্জেস করে পুশ করা, আলাদা করে রিপোজিটরি তৈরি করে, ওইটা আসলে বুঝতে পারছিলাম না, এই জন্য বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি শুধু গিটহাবের উপরে আলাদা একটা কোর্স রাখবো না, ঠিক আছে? এখন তাহলে আর আজকে আমরা, ভাইয়া একটু এক্সারসাইজ করে একটু দেখা হ্যাঁ পারতেছি তাহলে না। আমরা একটু এক্সারসাইজের দিকে যাই, ঠিক আছে?